আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রিয় দর্শক, এখন যাচ্ছি বাজারে। তো এখন হচ্ছে বিকালবেলা, তো সারাদিন কাম করছি। তো আজকে গেছি মাংসর দিকে। তো আপনার ভাবি বলে মুরগির মাংস খাইব, তো নিয়ে আসি। আর ওই যে দেখেন, আবার দেখেন সারাদিন কাম করছে, আর খড়ি মুড়ি কী জানি করলো আর কি। আর আমি গেছিলাম দোকানে। তো চলেন বাজার যাই, বাজার থেকে মাংস নিয়ে আসি। আর এই যে বৃষ্টি হচ্ছে দেখছেন কি, সকালে আপনার অল্প অল্প চাল, এই বালের রোদের চাল এরকম গরম, কিন্তু 2টার পরে থেকে অল্প অল্প বৃষ্টি বৃষ্টি। তো বন্ধুরা, বাজার কাটাইছি মাংস নাম নিকে। দেখেন বৃষ্টি পরে আর আকাশের মধ্যে গতি খুব খারাপ, পরে খুবই খারাপ। দুই চাষা রাস্তায় বাজার কাটাইছি, দেখেন আছে। আর সামনে এলাম দশজনে বাজার করে নিয়ে দিচ্ছি, মানে বাজার করে কাটাইছি আর কি। বৃষ্টি ধরেনি গাঙ্গ আজকে, যে অবস্থা। রাখির বাজার নয় দেখাও। দর্শক, বাজারে খাইলাম, তাড়াতাড়ি বাজার করি, মানে টাইমও নাই। এই যে দেখেন বাজার না কম, বেশি নিচে দেখাও, কম নাও, আধা কেজি নাও, কম দেয় আধা কেজি 20 টাকা, আধা কেজি না আসা দিন তো 15 টাকা পড়ছে আজকে, দাঁড়ি 10 টাকা কের কাছে চাই নাই, রাস্তা চাই তাড়াতাড়ি দাও। ফোন ফোন আছে কি? আমি পয়সা নিয়ে মানে খেয়ে দেবো। হ্যাঁ, পয়সা নিয়ে আমি মাংস মাংস নিয়ে নেই পরে। মাংস কত কত? হ্যাঁ, সব এখান থেকে মাংস নিতেছি, আপনার বয়লার মতো মাংস। আপনি ভাবি খাইব, মাংস নিলাম হাফ কেজি। ভালো করে বুঝতে হবে বল, এই যে না উদাহরণ নিয়েছি, এই যে না যাবি গল নবো বুঝিয়া আমরা রাখছি, আর পয়সা নাই দিচ্ছি আমি। তো বন্ধুরা, বাজার করা হয়ে গেছে গা, বেশি কিছু বাজার করি নেই, অল্পই। এই যে দেখেন, এই যে আমার এখানে হন্ডা জামগা, আবার বৃষ্টি দিয়ে ফেলা পড়তেছে। এই যে দেখেন আকাশ খারাপ। এই যে দেখেন অবশেষে সঙ্গে বৃষ্টি ধরলো, বৃষ্টি পড়তেছে। তো প্রিয় দর্শক, বাড়িয়া পাইলাম। আর এখানে আপনার বাবাই পানি ধরতেছে, সরকারি পানি আছে। আর এই যে পয়সা গাছের দাম নাই আমার লগে, আমি ব্যাগ থেকে নাই, আমি ফোন করতে টাকা করলাম না, এখন আমি রাখলাম না। হ্যাঁ দেমনি, এই নাও। আর টেহা দিয়ে নিতেছে না। এখানে হচ্ছে মাংসগুলো আমি খেয়ে দিই, কড়াইতে খেয়ে দিই। আলহামদুলিল্লাহ বৃষ্টি ছাড়ছে, তো বাড়ি পাইলাম। আর এখানে যে আপনার ভাবি দেখেন, যে মাংসগুলা করতেছে। আল্লাহ, কি করো? মাংস করতেছে। দেখেন ব্রয়লার মুরগির মাংস আনছে, এই যে এখানে দেখি, এই যে দেখেন মাংসগুলা কি সুন্দর, হাফ কেজি মাংস আনছি। তো আপনার ভাবি বাইসা নিতেছে। আর এখানে এই যে পিঁয়াজ মরিচ নাকি এটা রসুন আর পিঁয়াজ মরিচকো মরিচ ডালা মরিচ আনছি আপনার আধা কেজি। মরিচগুলো নাকি সুন্দর, আপনার দেখেন কোন ডালাম মরিচগুলো একদম একবারে কোন নাকবো, একবার মরিচ দেখলে আপনাকে ই করুন যাবো, একবারে সুন্দর মরিচ আনছি। হ্যাঁ, নিচে তুলাম তুলে। মাংস ভালো আছে না? ভালো আছে। কি দিয়ে রান্না করবো আজকে? খালি তো মাংস বোনা হবে, মানে রোস্ট নাকি? তো মাংস রোস্ট, ব্রয়লার মুরগির মাংস করলে আবার অন্যটা কিন্তু পাইবেন না। গরুর মাংস আমরা আনি নাই, মানে এনে কাটা বন্ধ করছে আপনার কুরবানি ঈদ না কদিন পরেই। আজকে এলো কয় তারিখ জানি? 22 তারিখ, 23 তারিখ।
15 দিন আগে কুরবানি চান উঠলে তো আর আপনার গরু কাটা চলে না। মাংস ভালো আছে না? সালোয়ারে নেই তো উঠছে ওটা নেই চান উঠলেই তো শেষ। তো প্রিয় দর্শক, আজকে রেসিপিটা পুরো দাঁড়ানো, তো আমাদের কুকিং চ্যানেলে আপনারা ভিডিও দেখবেন, বুঝছেন? তো রান্না হোক আপনার। এখন তো এই ময় মশলা বাটা ওই নেই, দেখছেন রাত হয়ে গেছে, এই যে দেখেন লাইট জ্বলছে, ওখানে আপনি এভাবেই রান্না করতেছি নাকি মশলা বাড়তেছে। এত টাইম ধরে লিখি বাবা এটা বাড়ান লাগবে না এটা কি মিশিং এই যে দেখেন শিলফাটার মধ্যে সব কিছু বাড়ি নিতেছে আপনার ভাবেই, তা আদা বাটা করে নিতেছি আর এখানে মাংস রাখা আছে। তো বাড়া হইলে আপনার খামো আর কি, নাকি রান্নাবো আর কি। তো বন্ধুরা, আমাদের এখানে না সবাই শিলফাটার মধ্যে আপনার পেঁয়াজ মাছ বাইটা খায় আর কি। আর ওই শিলফাটার মধ্যে আপনার মানে মশলাপাতি বাইটা খাইলে আপনার স্বাদ হয় তরকারি, তাই না ওদা? তো প্রিয় দর্শক, অবশেষে আপনার ভাবি রান্না চড়িয়ে দিছে, যে দেখেন মাংস রান্না করতেছে সেই মজা করে, তাই না ওদা? দারুন আজকে মজা হবো। আজকে রেসিপিটা খুব সুন্দর। তো মুরগির মাংস আপনার অনেকদিন পরে আনলাম বাড়িতে, তো আমাকে 2 জন মানুষ আপনার হাফ কেজি মাংস আনলে হয়ে যায় আর কি। আর ময়না তো আপনার 2-1 টুকরা খাই, বেশি খাই না। আমি মনে হয় বেশি মাংস টাংস কিচ্ছু খাই না। হুম, ওখানে আন্ডা নাকি, তাও ওই দিন আন্ডা একটাও খাই নাই। এই যে দেখেন রান্না করতেছে মজা করে। তো কুরবানি দাই বললো বন্ধুরা, তো আপনার মাংস আপনার এই যে গরু কাটা আপনার বর্তমানে এখানে বন্ধ। চান উঠছে কি? চান উঠলে তো বন্ধ হইব না, বন্ধু তো করবো এখন, এখন জব করবো না, এখন যাবো গরম যাবো না। এখন জব করাই না। না, আগে সপ্তাহে সপ্তাহে করছাল আমাদের এখানে। বর্তমানে অফ আছে। তো প্রিয় দর্শক, বাজার থেকে অনেকদিন পরে মাংস কিনে আনলাম। আজকে আমার খাবো। বউয়ের হাতে খাই দেখি কিরকম টেস্ট। আগেও খাইছি কিন্তু সব দিনই টেস্ট হয় না। সব দিনই একদিনে এক ধরনের রান্না হয়, কারণ তোমার 5টা আঙ্গুল কি একে? হ্যাঁ, না, তাহলে এবার করতাম। একদিনে এক ধরনের রান্না তো স্বাদ লাগবো না। আল্লাহ জানে সেটা, স্বাদ দেয় স্বাদ আল্লাহ জানে। তো রান্না হলে খাই আপনাকে দেখাবো না কিরকম টেস্ট করলাম। দেখাইও। ঠিক আছে, তো আপনারা আমার সাথে থাকেন, দেখি কিরকম করে রান্না করে। রান্না হইলে খাইয়া দিয়ে আপনাকে দেখেন। তো প্রিয় দর্শক, আঙ্গুর রান্না হয়ে গেছে গা, তো আমরা খাইতেছি। মানে কি বলছে মা? খুব ভালো লাগছে। তো মাংস রান্না হইলো আপনারা দেখলেনি। রসুন অনেক স্বাদ তো রসুন। তো বাড়ির ব্যক্তিদের একসাথে খাবার বসি। যদি না বিশ্বাস করেন মাটির চুলায় রান্না করে খেতে পারেন। ফ্যামিলির ব্যাগে খাবার বসি, আমার ফ্যামিলির 3 জন। মাংস খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে। কি ফেলাও আড্ডি আড্ডি। আমি খালি রসুনে খেতেছি। কে মাংস কি ভালো না? ভালো লাগে। যে রসুন দেই মাংস ব্যক্তি দিয়ে দাও। খাওয়া দেয়া দেখা আপনার ভাই 100 সন দিয়ে সব নিচ্ছে, দিনে মজা হন্য নিছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুব সুন্দর আসাল। খাইতেছি মাংস তরকারি, শরীর ভালো আছে না মা? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তো আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো পরবর্তী নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে।